السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم، ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان، أولئك هم الراشدون. وقال النبي صلى الله عليه وسلم: لا تسبوا أصحابي، فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم حاضرين، আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, হাজারো ইহসান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আখিরি নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব এবং প্রিয়তম বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির মাঝে আমাদেরকে ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্যবান করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 আম্বিয়া কেরাম বা আরও বেশি যারাই এসেছেন, আম্বিয়া কেরামের অনুসারী যারা ছিল, জাতি যারা ছিল, যাদের নিকট আম্বিয়া কেরামকে প্রেরণ করা হয়েছিল, আমরা কয়েকজন নবীর জীবনী আমরা শুনে ফেলেছি ধারাবাহিক আলোচনায়। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনা চলছে। আমরা এ সকল আম্বিয়া কেরাম, আরও আম্বিয়া কেরামের জীবনী আমরা শুনেছি, আরও শুনবো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনার মাঝে দেখেছি যাদের নিকট আম্বিয়া কেরামকে প্রেরণ করা হয়েছে, জাতি সব সময় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডেকেছেন, ঈমান আনার আদেশ করেছেন, দাওয়াত দিয়েছেন, জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ তো দাওয়াত কবুল করে ঈমানদার হয়ে সৌভাগ্যবান হয়েছে, কেউ নবীর দাওয়াত গ্রহণ না করে বিরোধিতায় লিপ্ত হয়ে নিজেকে চির সময়ের জন্য, সব সময়ের জন্য জাহান্নামী বানিয়ে নিয়েছে।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া আগমন করেন, নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে, তো এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে নবুয়ত লাভের পূর্বেই মক্কার কাফের মুশরিক, ওই সকল মূর্খ এবং জাহেল যারা ছিল, বর্বরতায় যারা লিপ্ত ছিল, নীতি নৈতিকতা এগুলোর কোনো তোয়াক্কা করতো না, তারাও তাদের সেই অন্ধকার সময়, অন্ধকার যুগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক এবং আমিন বলে সবাই স্বীকার করত, সত্যবাদী, বিশ্বাসী, বিশ্বস্ত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত তারা এক বাক্যে মেনে নিত। হাজরে আসওয়াদের আলোচনায় আমরা শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে হাজরে আসওয়াদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন ওনার নবুয়তের পূর্বে মক্কার কাফেররা যখন বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ সংস্কার করে, হাজরে আসওয়াদ রাখা নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। সমাধান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন সেটা সবাই এক বাক্যে মেনে নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ানো থেকে তারা বিরত থেকেছে। এমন অবস্থান তাদের নিকট রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কিন্তু তিনি যখন বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাআলার রসুল, সেই তারাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সব ধরনের চেষ্টা তারা করেছে। তারা প্রথমে অর্থ দিয়ে, ধন সম্পদের লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে চেষ্টা করেছে। ওনার চাচার মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার প্রস্তাব দিয়েছে, আরবের নেতৃত্ব যদি সে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের সবার নেতা হিসেবে ওনাকে মেনে নিব। ধন সম্পদ যদি ওনার লাগে, কত লাগবে আমরা দিব। আরবের শ্রেষ্ঠ সুন্দরী রমণীকে ওনার বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ করাবো। শুধু উনি আমাদের এই সকল দেবদেবী এবং নিয়ম নীতির বিরুদ্ধে কথা না বললেই হয়। উনি ওনারটা করুক, আমরা আমারটা করি, আমরা আমাদেরটা করি, সমঝোতা করে আমরা চলি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন, এই দায়িত্ব থেকে পিছানোর সুযোগ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জামাত দান করেন, হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেন। সংরক্ষণের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এর সংরক্ষণ করব, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কোরআনে কারীম নাযিল করেছেন কোরআনে কারীমের ব্যাখ্যা বোঝানোর জন্য, কোরআনে কারীমের উপর আমল কিভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নমুনা হিসাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠান। সব আয়াতের ব্যাখ্যা সব কিছু স্পষ্টভাবে, বিস্তারিতভাবে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেননি। অনেক ব্যাখ্যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, মানুষের কাছে যেটা নাযিল করা হয়েছে অর্থাৎ কোরআনে কারীম, এই কোরআনে কারীম ব্যাখ্যা করে বোঝানোর দায়িত্ব আপনার। কোরআনে কারীমের ব্যাখ্যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হাদিসের মাধ্যমে। তো কোরআনে কারীম সংরক্ষণের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এর মানে হাদিস আল্লাহ রাব্বুল আলামিনও সংরক্ষণ করবেন, হাদিস শরীফ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কারণ হাদিস শরীফ হলো কোরআনের ব্যাখ্যা, কোরআন হেফাজতের জন্য হাদিসের সংরক্ষণ প্রয়োজন। এই একদিকে কোরআনে কারীমের হেফাজত, আরেকদিকে আহাদিসে মুবারাকার হেফাজত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, আকওয়াল এবং আফআল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং আদাব, উঠা বসা, চাল চলন, তিনি রাগ কিভাবে করতেন, কারো উপর রাগান্বিত হলে কেন রাগান্বিত হতেন, কিসের ভিত্তিতে ওনার রাগটা আসতো, কোন অপরাধের কারণে উনি গুসা করতেন, কি মাত্রার রাগ তিনি প্রকাশ করতেন, আবার ওনার আচরণ নম্রতা কেমন ছিল, মানুষকে কিভাবে বুঝাতেন, আদেশ কিভাবে করতেন, কোনো কিছু থেকে বিরত রাখতে হলে নিষেধটা কিভাবে হতো,
এই প্রত্যেকটা কিছু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খুব কাছ থেকে দেখেছেন, গভীরভাবে সেগুলো লক্ষ্য করেছেন, ধারণ করার চেষ্টা করেছেন, কোনোটা যেন ছুটে না যায় এমনভাবে তারা মেহনত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই ওনাকে চিনি, কোনো মুসলমান এমন নেই ওনাকে চিনে না। গত সপ্তাহে আলোচনা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি দোয়া চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার মহব্বত, আমার মায়ের মহব্বত যেন সকল মুসলমানের অন্তরে ঢেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সবাই ওনাকে মহব্বত করে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতাম, সব কিছু বাদ দিয়ে কাজ একটাই ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি করছেন। দেখা যেত অনেক সময় ক্ষুধার তাড়নায়, ক্ষুধা নেই, খানা নেই, ক্ষুধায় এত ক্ষুধা, খাবার কিছু নেই, পেটে কষ্ট হচ্ছে, টিকতে পারছি না, পেটটাকে মাটিতে লাগিয়ে রাখতাম, মাটির একটু ঠান্ডা পেটে লাগলে একটু আরাম লাগে, পাথর বেঁধে রাখতাম। এমনভাবে তিনি কষ্ট করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সংরক্ষণের চেষ্টা করেছেন। অন্যান্য সাহাবায়ে কেরামও ছিলেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমনভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলেন, সান্নিধ্যে ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আচরণ এবং উচ্চারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আদেশ এবং নিষেধ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা এবং ইশারা, সব কিছু তারা ধারণ করেছেন, লালন করেছেন এবং এগুলো পরবর্তী উম্মতের কাছে পৌঁছানোর জন্য নিজের সাধ্যমতো চেষ্টা ওনারা করেছেন, সর্বাত্মক চেষ্টা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ইজ্জত এবং আবরু, তাদের মাকাম এবং মর্যাদা, তাদের সম্মানের রক্ষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কোরআনে কারীমের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝিয়েছেন। ওনাদের ব্যাপারে কোনো কিছু বলার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। আমরা শুনেছি আলোচনা, ধারাবাহিক 6 সপ্তাহ ধারাবাহিক আলোচনা হয়েছে। এটা কেন প্রয়োজন? এটা এজন্যই প্রয়োজন কারণ ওনারা কোরআনে কারীম হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মাধ্যমে করেছেন। কোরআনে কারীম অবতীর্ণ হচ্ছে, ওনারা দেখেছেন। ওনারা সেই সৌভাগ্যবান জামাত যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে সর্বপ্রথম কোরআনে কারীমের আয়াত শুনেছেন। ওনারা সেই মুবারক জামাত যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে আহাদিসগুলো সর্বপ্রথম শ্রবণ করেছেন। ওনারা সেই মুবারক জামাত যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতের সাথে হাত মিলিয়েছেন। ওনারা সেই মুবারক জামাত যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করেছেন। ওনারা সেই বরকতপূর্ণ জামাত যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন। ওনারা এমন জামাত যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে লড়াই করেছেন, লড়েছেন, জীবন দিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বিবি বিধবা হয়েছে, স্বামী স্ত্রীকে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছেন। গত সপ্তাহে রিওয়ায়াত এসেছিল, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাদের জন্য বিষয়টা এত সহজ ছিল না। ইসলামের বিধান আসার পরে বাবা মা ভাই বোন পরস্পরের মাঝে পার্থক্য হয়ে গিয়েছে। বাবা ঈমান এনেছে, ছেলে ঈমান আনে নাই। মা ঈমান এনেছে, ছেলে সন্তান ঈমান আনেনি। ছেলে দেখছে বাবা তো জাহান্নামে চলে যাচ্ছেন ঈমান না এনে, বাবা দেখছে আমার সন্তান তো চিরজীবনের জন্য জাহান্নামে হয়ে যাচ্ছে ঈমান না এনে। কিন্তু সব কিছুর উপরে তারা আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের আদেশকে প্রাধান্য দিয়েছেন। এমনভাবে তারা ঈমানের হেফাজত করেছেন, কোরআনে কারীমের হেফাজত করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো তারা মেনেছেন। আমার বিপরীতে কে, এটা দেখার এবং এটা ভাবার কল্পনাও তারা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান তারা সর্বোচ্চ পর্যায়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্য সময়ের সাহচর্য, অল্প সময়
কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়ালাউ লাহবা, সামান্য সময়ের যিনি পেয়েছেন, এক সেকেন্ড, কয়েক মিনিট, এই কয়েক মিনিটের সমকক্ষ দুনিয়ায় আর কোনো কিছু নেই। ঈমান অবস্থায় যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, তাদের ঈমানের হালত এমন হয়েছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের মনে ঈমানকে ঢেলে দিয়েছেন। আয়াত আগেও দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে আমি নিজে তাদের অন্তরে ঈমানকে খোদাই করে দিয়েছি, আমি গেঁথে দিয়েছি ঈমানকে তাদের অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াত, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে তোমাদের নিকট প্রিয় বানিয়েছেন, আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের ঈমানের মহব্বত তাদের অন্তরে ঢেলে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, শুধু যে প্রিয় বানিয়েছেন এমন না, যায়্যানা, চাকচিক্যপূর্ণ করে দিয়েছেন, ঈমানের আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন, ঈমানের আকর্ষণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, একদিকে বলছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে যে আমি আল্লাহ স্বয়ং তাদের অন্তরে ঈমানকে গেঁথে দিয়েছি, ঈমানকে তাদের নিকট প্রিয় বানিয়েছি এবং ঈমানের আকর্ষণ তাদের অন্তরে সর্বোচ্চ পর্যায়ে দান করেছি। অপরদিকে কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি, কুফর, ফুসুক, গুনাহ এবং সব ধরনের অবাধ্যতা, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা, কাররাহা, আমি ঘৃণিত বানিয়ে দিয়েছি, ঘৃণ্য বানিয়ে দিয়েছি। একদিকে ঈমানের মহব্বত, আরেকদিকে কুফর, গুনাহ এবং অবাধ্যতার ঘৃণা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে তাদের অন্তরে নিজে ঢেলে দিয়েছেন, একদম খোদাই করে দিয়েছেন। এ কারণে দেখা গিয়েছে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য, সোহবত অল্প সময়ের জন্য পেয়েছেন, অল্প সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ছিলেন, মেনে নেওয়ার মানসিকতা নিয়ে, বিরোধিতার মানসিকতা না, মেনে নেওয়ার মানসিকতা, অল্প সময় ছিলেন, তাদের অবস্থা এমন হয়েছে দুনিয়ার সব কিছুর তুলনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে তারা সর্বোচ্চ পর্যায়ে অন্তরে স্থান দিয়েছেন। হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার তিনি নেতা ছিলেন। বুখারী শরীফের 4372 নম্বর রিওয়ায়াত, মুসলিম শরীফের 1764 নম্বর রিওয়ায়াত, ওনার ঈমান আনার ঘটনা দীর্ঘ। সুমামা রাদিয়াল্লাহু তাআলা ইয়ামামার ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জামাতকে পাঠালেন অশ্বারোহীদেরকে, সেখানে কিছু সমস্যা হচ্ছে, প্রেরণ করলেন। বনু হানিফা গোত্রের ছিলেন সুমামা, তখনও মুসলমান হননি রাদিয়াল্লাহু আনহু। তো তারা ওনাকে গ্রেফতার করে নিয়ে আসলো, গ্রেফতার করে এনে মসজিদে নববীতে পিলারে বেঁধে রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং জিজ্ঞাসা করলেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি অবস্থা? বাধা তিনি, বন্দী অবস্থায়। সুমামা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হননি, তখনও জবাব দিচ্ছেন, ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, ভালো আছি। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বন্দীদের সাথে এমন ব্যবহার করতেন যেটা আমরা মেহমানদের সাথেও অনেক সময় করি না। এমন ব্যবহার তারা বন্দীদের সাথে করতেন। এটাই ইসলামের আদর্শ, এটাই ইসলামের আদর্শ। একজন মানুষকে স্বাধীনভাবে বিচরণ করছে, অপরাধ হয় মানুষের দ্বারা, বিচার ব্যবস্থার মাধ্যমে সঠিকভাবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে যদি অপরাধী সাব্যস্ত হয় তার বিচারের ব্যবস্থা হবে। কিন্তু অপরাধী সাব্যস্ত হওয়ার আগেই তাকে অপরাধী বানানোর চেষ্টা করা এবং সেই বানানোর জন্য তার উপর এমন এমন নির্যাতন করা, রিমান্ডের নামে ইত্যাদি বিভিন্ন নামে, এই বিধানগুলো সিরাতের ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ খতিব সাহেব করবেন, আমরা শুনব ইসলাম এই সকল ব্যাপারে কি বলে।
ইসলামের আদর্শ এটা না। যাই হোক, সাহাবায়ে কেরামের আখলাক এবং ব্যবহার, উনি বলছেন আমি ভালো আছি। বন্দী বলছেন আমি ভালো আছি। এরপর তিনি বললেন ইন তাকতুলনি তাকতুল যা দামিন ওয়া ইন তুনঈম তুনঈম আলা শাকির। আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যা করার অধিকার আপনার আছে, আমি আপনার শত্রু, এই হিসাবে আপনি আমাকে হত্যা করতে পারেন, অন্যায় কিছু হবে না। তবে ওয়া ইন তুনঈম তুনঈম আলা শাকির, আপনি যদি আমার উপর দয়া করেন তাহলে আপনি একজন কৃতজ্ঞতা আদায়কারী বান্দার উপর দয়া করবেন। অর্থাৎ আপনি আমাকে ছেড়ে দিলে এটা আমি কখনোই ভুলব না, আপনার কৃতজ্ঞতা আমি সবসময় আদায় করব। ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসাল মিনহু মা শি'ত। আর যদি টাকা পয়সার জন্য আমাকে বন্দি করে রাখেন, মুক্তিপণের দরকার হয়, যত দরকার হয় আপনি বলেন, গোত্রের নেতা ব্যবস্থা আমি করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন, ছেড়ে দিলেন। পরের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন মা ইনদাকা ইয়া সুমামা, কি অবস্থা? তিনি একই উত্তর দিলেন ইনদি খাইর, ভালো আছি, গতকাল যা বলছি তাই, টাকা লাগলে টাকা দিব, হত্যা করতে চাইলে করতে পারেন, আর ছেড়ে দিলে আমি সবসময় আপনার এই ইহসান মনে রাখবো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, ওভাবেই ছেড়ে দিলেন। তৃতীয় দিন আবারও জিজ্ঞেস করলেন মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি খবর? 3 দিন হয়ে গেছে এই বাধা অবস্থায়, ছেড়েছেন, খুলেছেন, প্রয়োজনের সময় আবার বেঁধে রেখেছেন সাহাবায়ে কেরাম। তো বললেন ইনদি খাইর, ভালো আছি। 3 দিন হয়ে গেছে, চিন্তা করেন। আমাদের তো আল্লাহ মাফ করুক না, আবার 1 ঘন্টার মধ্যে বেচারাকে চেনার অবস্থা থাকে না, হাসপাতালে নিতে হয়। ইসলামের বিধান এটা না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন কি অবস্থা সুমামা? তিনি বললেন আপনি হত্যা করতে চাইলে আপনার অধিকার আছে, টাকা চাইলে টাকা দিব, তবে ছেড়ে দিলে আমি সব সময়ের জন্য আপনার কৃতজ্ঞ থাকব। 3 দিন গিয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতলিকু সুমামা, ছেড়ে দাও সুমামাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন না ইয়া রাসূলুল্লাহ, এভাবেই ছেড়ে দিব? প্রশ্ন করেন নাই, কারণ ওনারা যে আদেশ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাথে সাথে মানতেন। ছেড়ে দিলেন। সুমামা রাদিয়াল্লাহু আনহু ফান্তালাকা ইলা নাজরিন করিবিন মিনাল মসজিদ ফাগতাসালা সুম্মা দাখালা আল মসজিদা। গেলেন, মসজিদের কাছে পানির ব্যবস্থা ছিল, গোসল করলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন ঘটনা কি, গোসল করে আবার মসজিদে আসতেছেন। যেখানে বন্দী ছিলেন, মানুষ মুক্তি পেলে তো যত দ্রুত পালানো যায় সেখান থেকে, না, তিনি গোসল করে আবারও সেই যেখানে বন্দী ছিলেন সেখানে ফেরত আসছেন। فقال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله। মসজিদে এসেই বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নেই। এরপর তিনি বলছেন দেখেন ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাযা ইলাইয়া মিন ওয়াজহিক। 3 দিন ছিলেন, এই 3 দিনে ওনার অবস্থা কি হয়েছে দেখেন। এটা বলার জন্যই পুরো ঘটনা টানা হচ্ছে যে এর আগ পর্যন্ত দুনিয়ার বুকে আপনার চেহারার চেয়ে অপছন্দনীয় চেহারা আমার কাছে আর কোনোটাই ছিল না। আপনাকে আমি দেখতে পারতাম না, এমন ছিল আপনার চেহারা আমার নিকট, আপনি আমার শত্রু। শুধু শত্রু না, এমন শত্রু দেখতেও ইচ্ছা করে না, এমন ছিল আপনার অবস্থা আমার নিকট। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি ইলাইয়া। এখন এই দুনিয়ার সব চেহারার থেকে আপনার চেহারাই আমার নিকট সবচেয়ে পছন্দনীয়। আমার মায়ের চেহারা থেকে আপনার চেহারা আমার নিকট পছন্দনীয়, আমার বাবার চেহারা থেকে আপনার চেহারা আমার নিকট পছন্দনীয়, আমার নিজের থেকে আপনার চেহারা আমার নিকট পছন্দনীয়। এরপরে তিনি বলছেন ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাযা ইলাইয়া মিন দীনিক ফাসবাহা দীনুকা আহাব্বাদ দীনি ইলাইয়া। আপনার দিন, আপনার ধর্ম আমার নিকট সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত অপছন্দনীয় ধর্ম ছিল। দেখতে পারতাম না, ইসলামের কথা শুনলে আমার শরীরে আগুন ধরে যেত, আমি সহ্য করতে পারতাম না। কিন্তু এখন আমার অবস্থা হলো, এখন আমার এমন অবস্থা, এর চেয়ে প্রিয় দিন এবং ধর্ম আমার কাছে কিছুই নেই। ইসলাম ধর্ম আমার নিকট এখন এতটাই প্রিয়, এতটাই পছন্দনীয়, এর জন্য আমি জীবন দিতেও প্রস্তুত, যে কোনো কিছু করতে প্রস্তুত। সামনে আসছে। এরপর তিনি বললেন ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাযা ইলাইয়া মিন বালাদিক ফাসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদ। আপনাকে আমি এত অপছন্দ করতাম, চেহারার কথা বলা হলো,
আপনি যে দিন নিয়ে এসেছেন, আপনার অপছন্দের কারণে আপনার দিনকে অপছন্দ করতাম। শুধু এটাই না, আপনি যে শহরে থাকতেন ওই শহরে আমি পছন্দ করতাম না, যে আমার শত্রু ওই জায়গায় থাকে, এলাকায় যাব না। এতটা অপছন্দ আমি আপনার শহরকে করতাম, কিন্তু এখন আপনার এই শহর মদিনা মুনাওয়ারা আমার নিকট আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। সামান্য কিছু 2-3 দিনের সোহবত ঈমানকে ওনার অন্তরে এমনভাবে বসিয়ে দিয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ইসলাম ওনার নিকট সবচেয়ে প্রিয় হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকেন, ঘুমান, বসেন, হাঁটাচলা করেন, সেই শহর ওনার নিকট সবচেয়ে প্রিয় শহর হয়ে গিয়েছে। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার যখন সাহাবায়ে কেরাম যখন গ্রেফতার করেছে, আমি উমরার উদ্দেশ্যে বের হয়েছিলাম, এখন কি উমরার জন্য যাব কিনা, আপনি কি বলেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও। তিনি মক্কা মুকাররমায় গেলেন। ওনার বন্ধু বান্ধব সাথী যারা আছে মক্কার কাফের মুশরিক, তারা দেখেই চিনে ফেলছে যে সুমামা আগের সুমামা মনে হচ্ছে না, ভিন্ন কোনো সুমামা মনে হচ্ছে। ঘটনা কি? সুমামাকে বললেন, সবৌতা, তুমি কি বিধর্মী হয়ে গেছো? ঈমান আনার সাথে সাথে ওনার চেহারার মধ্যে এমন নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, অস্বীকারী কাফের মুশরিকরাও চিন্তা করতেছে আগের সুমামা মনে হচ্ছে না। তারা বুঝতে পেরেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলতেছে, তুমি কি বিধর্মী হয়ে গিয়েছো? তিনি বললেন, ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন রাসূলিল্লাহ, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উনার পায়ে নিজেকে সমর্পণ করে দিয়েছি। আমি বিধর্মী হইনি, ওনার কাছে আত্মসমর্পণ করেছি, ওনার জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছি। এরপরে বললেন, ওয়ালা ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতা, ইয়ামামা দিয়ে, ওখান দিয়ে কাফেরদের বণিক কাফেলা যাতায়াত করত, ব্যবসায়িক কাফেলা শস্য আসা যাওয়া করত। তিনি বললেন, আজকের পর থেকে ইয়ামামা থেকে কোনো গমের একটা গমও আসবে না মক্কা মুকাররমায়, হাত্তা ইয়াদানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি দেন ততদিন ইয়ামামা থেকে একটা শস্য তোমাদের কাছে আসবে না। কারণ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এতটাই প্রিয়, ওনার জন্য আমি আমার ব্যবসা বাণিজ্য সব কোরবান করতে রাজি। এখন ওনার শত্রু আমার শত্রু, উনি যারা ওনার উপর ঈমান আনে না, আমি তাদেরকে গ্রহণ করি না। সুমামা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে একদম মেহমান হিসেবে ছিলেন না, বন্দী ছিলেন। 3 দিন বন্দী থাকার পর এমন অবস্থা হয়েছে। এটাই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকত। ছোট থেকে ছোট বাচ্চা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে জীবন দেওয়ার জন্য নিজেকে পেশ করত। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফ ইবনে আবি শাইবার রিওয়ায়াত 19869 এবং আব্দুর রাজ্জাকের 20429 নম্বর রিওয়ায়াত, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো ভাই ছিলেন। ফুফু সাফিয়া ওনার ছেলে, অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো একদিন মক্কা মুকাররমায় থাকতে আওয়াজ উঠলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। তো উনি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। ছোট বাচ্চা, বালেগ হয়েছেন কি হননি। পথিমধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, তলোয়ার নিয়ে যাচ্ছেন, রাগে কাঁপতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাকা ইয়া জুবাইর, কি জুবাইর তোমার কি হলো, এত রাগান্বিত, খোলা তলোয়ার নিয়ে যাচ্ছ? তিনি বললেন, সামিআতু, আমি শুনতে পেরেছি আপনার সাথে হাদেসা হয়ে গিয়েছে, আপনাকে হত্যা করে ফেলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করলেন এবং ওনার তরবারির জন্য দোয়া করলেন। ওয়া দাআ লাহু ওয়া লিসাইফিহি, এক রিওয়ায়াতে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জুবাইর তুমি কি করতে, যদি ঘটনা সত্য হতো কি করতে? তিনি জবাব দিলেন, মক্কার অলিতে গলিতে রক্তের স্রোত প্রবাহিত হয়ে যেত, আপনার উপর হাত তোলা হয়েছে, আমি মক্কার কাউকে শান্তিতে থাকতে দিতাম না। এমন মহাব্বত তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন। মুআয এবং মুআওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আমরা জানি, বদরের ময়দানে বালেগ হয়েছেন মাত্র, অল্প বয়স, তারা বদরের ময়দানে আফরা রাদিয়াল্লাহু আনহা ওনার সন্তান, আফরা রাদিয়াল্লাহু আনহা ওই সৌভাগ্যবতী সাহাবিয়া
যিনার 7 জন ছেলে সন্তান বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 2 বিবাহ ছিল ওনার, এক স্বামীর পরে আরেক জায়গায় বিবাহ হয়েছে। এক ঘরে 3 ছেলে, আরেক ঘরে 4 ছেলে। এই 7 ছেলে 7 জনের 7 জনই বদর জিহাদে অংশগ্রহণ করেছিলেন। এমন সৌভাগ্যবান নারী হযরত আফরা রাদিয়াল্লাহু আনহার 2 ছেলে মুআজ এবং মুআওয়াজ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, তিনি বলছেন যে আমি বদর যুদ্ধে খেয়াল করলাম যে আমার ডানে বামে 2 জন হাদিস ও আহদিন, অল্প বয়সী, বাইনা গুলামাইনি মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা, অল্প বয়স, এখনো একদম তাগড়া যুবক হয়নি, এখনো যুদ্ধের ময়দানে যে পাশে থাকলে মনে হবে যে না আমার উপর আক্রমণ করলে প্রতিশোধ নেওয়ার মতো কেউ আছে, ওই বয়স এখনো হয়নি। তামান্নাইতু আন আকুনা বাইনা আগলা মিনহুমা, তিনি বলছেন তা আমি এদের 2 জনকে আশপাশে দেখে চিন্তা করতে থাকলাম, হায় রে আমার 2 পাশে যদি আরো শক্তিশালী, সাহসী, আরো জওয়ান, আরো একটু বয়স্ক কেউ থাকতো তাহলে ভালো হতো, নিজে একটু নিরাপদ বোধ করতাম। এটা ভাবছি, এর মধ্যেই একজন আমাকে বলল, চাচা হাল তারিফু আবা জাহল, আপনি কি আবু জাহলকে চিনেন? বলতো না, মা হাজাতুকা ইলাইহি ইয়া ইবনা আখি, ভাতিজা চিনি তো, বড় নেতা যার নেতৃত্বে কাফেররা এসেছে। তো আগের যুগে তো আর এরকম ব্যানার এবং ফেস্টুনের ব্যবস্থা ছিল না, সবাই তাকে চিনে না, সবাই চিনে না। এখন তো আমরাই চিনার ব্যবস্থা করি যে আমাকে চিনেন, কেউ চিনে না তাকে, যারা তাকে দেখেছে আগে তারা চিনে। চাচা আপনি কি তাকে চিনেন? বললেন হ্যাঁ আমি চিনি। মা হাজাতুকা ইলাইহি ইয়া ইবনা আখি, কি করবা তাকে দিয়ে? তো জবাব কি দিচ্ছে দেখেন, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি এই আবু জাহল নরপিশাচ, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গালমন্দ করে। ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাইন রাআইতুহু লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদা হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না। অন্য রিওয়ায়াতে আছে ইন রাআইতুহু আকতুলাহু আও আমুতা দুনা, যা আমি শপথ করেছি আল্লাহর নামে, আমি তাকে দেখলে, আমি যদি তাকে দেখি হয় আমি মরব না হয় তাকে মারব, আমি তাকে হত্যা করবই অথবা আমি নিজের জীবন দিয়ে দিব। আমি শপথ করে এসেছি, সে জীবিত থাকবে আমি ঘরে ফিরে যাব, এটা হতে পারে না। আমি ঘরে জীবিত অবস্থায় তখনই ফেরত যাব যখন আবু জাহলের মৃত্যু আমি নিশ্চিত করব। জজবা দেখেন, মহাব্বত দেখেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতাআজ্জাবতু লিযালিক, আশ্চর্য হয়ে গেলাম, এই এতটুক বয়স কি বলছে, এত জজবা তার অন্তরে, এত সাহস। ফাগামাজানিল আখার ফাকাল লি মিসলুহা, পাশের থেকে আরেকজন আমাকে টান দিল, কানে কানে বলতেছে যেন ভাই না শুনে, এই সৌভাগ্য যেন অন্য কেউ নিয়ে নিতে না পারে আবু জাহেলকে হত্যা করার। আমাকে একই কথা বলল, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? আমিও জবাব দিলাম তুমি কি করবা? চিনি। জবাব এটাই দিল, আমিও শপথ করেছি আল্লাহর নামে যে আবু জাহেলকে দেখলে হয় তাকে হত্যা করব অথবা নিজের জীবন দিয়ে দিব। সে জীবিত থাকবে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গালমন্দ করবে, সুযোগ এসেছে তাকে হত্যা করা ছাড়া আমি মদিনা মুনাওয়ারায় নিজের ঘরে শান্তিতে ফিরে যাব না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ দেখলাম ঘোড়ার উপরে আবু জাহল। তো 2 জনকে বললাম, এই দেখো আবু জাহল, তোমরা যাকে হত্যা করার শপথ নিয়ে এসেছো। এরপর তিনি বলেন তারা উভয় বাজ পাখির মতো আবু জাহলের উপর ঝাঁপিয়ে পড়লো, 2 জন মিলে তাকে হত্যা করলো। ঘোড়ার পা কেটে দিল, আবু জাহলকে আঘাত করলো, সে তড়পাচ্ছিল। এরপরে যুদ্ধের পরে রিওয়ায়াত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে দেখে আসবে আবু জাহল কি করেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন, দেখলেন এখনো তার জীবন আছে, এখনো জীবনটা যায় নাই। বললেন আনতা আবু জাহল, তুমি আবু জাহল? বললেন হ্যাঁ আমি আবু জাহল। ওয়াহাল ফাওকা রাজুলিন কাতালতুমু, অহংকার কত যে আমার চেয়ে বড় কাউকে কি তোমরা হত্যা করেছো, অর্থাৎ আমি সবচেয়ে বড়, জীবন যাচ্ছে তারপরে অহংকার। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে শেষ করে দিয়ে চলে আসলেন। মুআজ এবং মুআওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতটুক বয়স, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলেছে, সে বিপক্ষের সবচেয়ে বড় নেতা
জীবন দেওয়ার জন্য তারা চলে এসেছেন। এমন মহাব্বত তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই মহাব্বত তাদের অন্তরে ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খোদাই করেছেন এবং বিপরীত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট অপছন্দনীয় বানিয়ে দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত মহব্বত করতেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদেশ, প্রতিটি ইশারা স্পষ্টভাবে না বললেও ইঙ্গিতে কিছু বুঝে এসেছে এমনভাবে তারা অনুসরণ করতেন। আহাদিসের কিতাবগুলোতে ঘটনা ভরা কিছু ঘটনা আমরা উল্লেখ করব, কিভাবে তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারী শরীফের 2705 নম্বর রিওয়ায়াত, মুসলিম শরীফের 1557 নম্বর রিওয়ায়াত, যে একবার আমরা ঘর থেকে শুনলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন দুই সাহাবীর মাঝে একটু কথা উচ্চবাচ্য হচ্ছে। কথা শুনে বোঝা যাচ্ছে একজন পাওনাদার এবং একজন ঋণ গ্রহীতা। ঋণ দিয়েছে, একজন ঋণ নিয়েছেন, ঋণটা আদায় করতে বিলম্ব হচ্ছে। তো বলতেছেন যে ভাই আমাকে হয় আর একটু সুযোগ দেন অথবা ঋণটা একটু কমায় দেন। দুইটা অনুরোধ, হয় একটু সুযোগ দেন, ভাই সুযোগ একটু বাড়িয়ে দেন, এখন আমার কাছে নেই, অথবা একটু কমিয়ে দেন। এই উচ্চবাচ্য হতে হতে এক পর্যায়ে যিনি ঋণ দিয়েছেন পাওনাদার, তিনি বললেন ওয়াল্লাহি লা আফআল, আল্লাহর কসম আমি করব না, কমাবো না, ছাড়ও দিব না, তুমি আমাকে দিতেই হবে। এই কথা শুনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। ফাকাল আইনাল মুতাআল্লি আলাল্লাহ লা ইয়াফআলুল মারুফ, আল্লাহর নামে কসম করছে যে সৎ কাজ করবে না ওই ব্যক্তি কোথায়? অর্থাৎ এই কসম করাটা ঠিক হয়নি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, এটা বলেন নাই যে তুমি একটু কমায় দাও না অথবা মাফ করে দাও অথবা আরেকটু সুযোগ দাও, এটা বলেননি। সাহাবী বুঝে ফেলেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত। তিনি সাথে সাথে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধ আমি করেছি। ওয়ালাহু আইয়ু যালিকা আহাব, আপনার পছন্দ হয়নি, এখন আমি ঋণ গ্রহীতাকে সুযোগ দিচ্ছি, সে চাইলে যত ইচ্ছা সময় চেয়ে নিতে পারে যে ভাই 1 বছর পরে দিব, অথবা সে যত ইচ্ছা কমায় দিতে পারে যে ভাই 10,000 নিয়েছিলাম 1,000 দিব, 9,000 মাফ করেন। সে যেটা বলবে আমি ওটাই মেনে নিব, সে যা বলবে আমি ওটাই মেনে নিব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা প্রশ্ন করেছেন যে কে এই কসমটা করেছে যে ভালো কাজ করবে না? সাহাবী সাথে সাথে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঋণ গ্রহীতা সে যেভাবে খুশি তাই করুক, আমার কোনো অসুবিধা নাই। আরেক রিওয়ায়াতে আছে মুসলিম শরীফের 2090 নম্বর রিওয়ায়াত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাতে স্বর্ণের আংটি দেখলেন। ফানাযাহু ওয়া তারাহাহু, স্বর্ণ ব্যবহার জায়েজ নেই। সাহাবীর জানা ছিল না পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার জায়েজ নেই, মহিলাদের জন্য জায়েজ আছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি খুলে ফেলে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন যে তুমি আংটিটা উঠায় নাও, পড়বা না, কাজে তো আসবে, ঘরের মহিলারা পড়বে বা বিক্রি করে জিনিসটা কাজে তো লাগবে। সাহাবী জবাব দিচ্ছেন, লা আখুযু আবাদা ওয়া ক্বাদ তারাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে একটা জিনিস ফেলেছেন, সেটা আমি আবার ধরব, আবার নিব, এটা কিছুতেই হতে পারে না, কারণ আমার হাত থেকে আমার নবী ফেলেছেন, এই জিনিসে আমি আর জীবনেও হাত লাগাবো না। এটা ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। রিওয়ায়াতে আছে মুসলিম শরীফের 1043 নম্বর রিওয়ায়াত। ঘটনা অনেক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের হাত বায়াত করলেন এবং বললেন, লা তাসালুন নাস শাইআ, কখনো মানুষের কাছে হাত পাতবে না, কিছু চাবে না। উদ্দেশ্য আমরা সবাই জানি, প্রয়োজন হলেও হাত না পাতা। কিন্তু যারা বায়াত করেছিলেন 9 জন বা 8 জন 7 জন ছিলেন, তারা কখনো নিজের হাত থেকে কিছু পড়ে গিয়েছে, নিজের জিনিস লাঠি পড়েছে, আরেকজনকে কখনোই বলতেন না ভাই একটু উঠায় দেন, কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসআলু, অর্থ তারা জানতেন। লা তাসআলু মানে কখনো অন্যের কাছে কিছু চেয়েও না, হাত পেত না, যেটাকে আমরা চাওয়া বলি, ভিক্ষা বলি, যাই বলি। এখানে তো আমার জিনিস পড়েছে, আমি বলতেই পারি ভাই একটু উঠিয়ে দেন, কিন্তু তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসআলু, বাস লা তাসআলু, আর কখনোই চাওয়া যাবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসা বললেন ইজলিসু,
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাস্তায় এখনো আসেন নাই, ইজলিসু শুনেছেন, সাথে সাথে সেখানেই বসে পড়লেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে রাওয়াহা তোমার কি হলো, এখানে কেন বসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে গিয়েছে ইজলিসু, আপনি বলেছেন বসো, এখন আমার এই সাহস নেই যে আমি আরেক কদম সামনে বাড়বো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের 1091 নম্বর রিওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজলিসু, সাহাবায়ে কেরামকে বললেন যারা দাঁড়িয়ে আছো তোমরা বসো। তিনি দরজায় ছিলেন, ফাজালাসা আলাল বাব, দরজায় বসে পড়লেন, এক কদমের আগে বাড়েননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে মাসউদ আসো, কেন বসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ইজলিসু, এখন আমি এই ব্যাখ্যার সুযোগ নেই, ইজলিসু মানে ভিতরে যারা আছে তারা বসো। আমার কানে ইজলিসু এসেছে, আপনার জবান মুবারক থেকে ইজলিসু বের হয়েছে, এখন আমার পা আর একটুও সামনে বাড়বে না। এভাবে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধের অনুসরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত, খায়বার যুদ্ধের সময়, খায়বার বিজয়ের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আশপাশে গাধা, গৃহপালিত গাধা যেগুলো, তখনও ওটার খাবার নিষেধাজ্ঞা আসেনি, হারাম তখনও হয়নি, সাহাবায়ে কেরাম ধরে আনলেন, জবাই করলেন, খিদা সবার পেটে খিদা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না লাজিয়াউন নাশতাহি, আমাদের অনেক খিদা ছিল, গোশত খাবার প্রয়োজন, গোশত রান্না করা হচ্ছে, ডেগে গোশত উতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যেগুলো খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাথে সাথে সকল ডেগ উল্টে দিলেন, সকল ডেগ। না, এই ব্যাখ্যার সুযোগ নেই, ইয়া রাসূলুল্লাহ পাকিয়ে ফেলেছি, একটু আল্লাহকে বলে দেখেন না কিছু করা যায় কিনা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে সাথে সাথে সেটা মেনেছেন। ঘটনা অনেক, ঘটনা বলতে গেলে অনেক ঘটনা, আমরা এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জীবনী পড়ব, সিরাত পড়ব, এটা আমাদের দায়িত্ব। তাহলে ঈমান আমরা শিখতে পারবো, সাহাবায়ে কেরামের উপর ঈমানটা কেমন থাকতে হবে, সাহাবায়ে কেরামের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের 2531 নম্বর রিওয়ায়াত, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম, মাগরিবের নামাজ আদায় করলাম, তা আমরা চিন্তা করলাম ঠিক আছে অপেক্ষা করি, এশা পড়ে তারপর যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আওয়াজ শুনে বের হলেন অনেক সময় পরে, যে তোমরা কি এখানে এতক্ষণ যাবত অপেক্ষা করছিলে? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা মাগরিব পড়ে অপেক্ষা করছিলাম, এশা একসাথে আদায় করে তারপরে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রশংসা করলেন, আহসানতুম, দোয়া দিলেন, আকাশের দিকে তাকিয়ে বললেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, এই আকাশের যে নক্ষত্রগুলো আছে, তারাগুলো, এগুলো হলো আকাশের জন্য রক্ষা কবচ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে এর মাধ্যমে রক্ষা করেছেন। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামাআ মা তুআদ, এই তারকাগুলো যখন খসে পড়বে তখন আকাশের ব্যাপারে, আসমানের ব্যাপারে যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেটা চলে আসবে, অর্থাৎ আসমান ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা আমানাতুল লি আসহাবি ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি হলাম আমার সাহাবীদের জন্য রক্ষার মাধ্যম, রক্ষা কবচ যেটাকে বলা হয়। আমি যখন চলে যাব, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার করেছেন সেটা আসবে, অর্থাৎ তাদের মাঝে বিভিন্ন ক্ষেত্রে ইখতিলাফ ইত্যাদি বিভিন্ন সমস্যা এগুলো দেখা দিবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবী যারা আছেন তারা সবাই এই উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আছে তাদের জন্য রক্ষা কবচ। ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবীরা যখন দুনিয়া থেকে চলে যাবে, উম্মতের মাঝে ইখতিলাফ, বিদআত, গুমরাহি এগুলো সব ছড়িয়ে পড়বে। দেখেন এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আসমানের, আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন, যে আসমানের জন্য আকাশে যেমন তারকা আছে,
এই উম্মতের তারকা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। উম্মতের জন্য নক্ষত্র, উম্মতের তারকা। তারা চলে গেলে উম্মতের উপর বিপদ আপদ আসতেই থাকবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিআসহাবি খায়রা। তিরমিজি শরীফের 2165 নম্বর রিওয়ায়াত, ইবনে মাজাহ শরীফের 2363 নম্বর রিওয়ায়াত, ইস্তাউসু বিআসহাবি খায়রা। অন্য রিওয়ায়াতে আছে উসিকুম, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার ওসিয়ত তোমরা গ্রহণ করো। ওসিয়ত বলে কাকে? মৃত্যুর সময়, মৃত্যুর পূর্বে মানুষ যেটা একটু ওসিয়ত করে ওয়ারিসদের নিকট, ওয়ারিসরা চেষ্টা করে, বাবা ওসিয়ত করেছেন, বাবার ওসিয়ত পূরণ করা সর্বাত্মক চেষ্টা তারা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন। ইবনে মাজার রিওয়ায়াতে আছে ইহফাযুনি ফি আসহাবি, সাহাবায়ে কেরামের ব্যাপারে একটু আমার দিকটা খেয়াল রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা তো আমার সাহাবী, তাদের ব্যাপারে একটু আমার দিকটা খেয়াল রাখো। তাদেরকে কোনো কিছু বললে আমাকে বলা হবে, রিওয়ায়াত আসতেছে তাদেরকে গালমন্দ করলে আমাকে গালমন্দ করা হবে, এজন্য তোমরা একটু খেয়াল রাখো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার সাহাবীর পরে যারা আসবে অর্থাৎ তাবেঈ, এরপরে যারা আসবে অর্থাৎ তাবেঈ তাবেঈ, তাদের ব্যাপারে তোমরা একটু খেয়াল রাখো, একটু খেয়াল রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন তাদের ব্যাপারে সতর্ক থাকা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, বুখারী শরীফের 3673 নম্বর রিওয়ায়াত, মুসলিম শরীফের 2541 নম্বর রিওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আল্লাহর ওয়াস্তে তোমরা আমার সাহাবীদের গাল মন্দ করো না। সাব আমরা আগেও আলোচনা করেছি, সাব মানে শুধু গালাগালি না, সাব মানে কারো ব্যাপারে এমন কথা বলা যেটা বলা উচিত না, অনুচিত কথা, অনুচিত শব্দ। গালি তো অনেক পরে, আরবিতে গালিকে শাতম বলে। সাব হলো একটু তার শান এবং মর্যাদার বিপরীত। কোনো ব্যক্তি সম্মানী, তাকে আপনির জায়গায় তুমি বলা বা তুই বলা, এটাও তার মর্যাদা হানি। এতটুক বলতেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাহাবায়ে কেরামের নাম নিব, রাদিয়াল্লাহু আনহু বলবো না, সম্মান প্রদর্শন করব না, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গাল মন্দ করো না। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করছেন। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, ইখলাসের সাথে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করো। উহুদ পাহাড় উচ্চতা হলো 3533 ফুট, এটা লম্বা হলো 7.5 কিলোমিটার, 7.5 কিলোমিটার লম্বা, 3500 ফুটের বেশি উঁচা। এত বিশাল পাহাড় মদিনা মুনাওয়ারায় আমরা যারা যাওয়ার তৌফিক হয়েছে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই উহুদ পাহাড় আমাদেরকে মহব্বত করে, আমরাও তাকে মহব্বত করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি এই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা, আর আমার সাহাবী কেউ যদি 1 মুদ অথবা 1 মুদের অর্ধেক, 1 মুদ বর্তমান হিসাবে পরিমাণ করলে 817.65 গ্রাম, মানে ধরেন 818 গ্রাম, 1 কেজিও হয় না। এই তাদের 818 গ্রামের, তোমরা তাদের 818 গ্রামের সমপরিমাণও হবে না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা নাসিফা, এর অর্ধেকও না, অর্থাৎ 409 গ্রাম, 400-450 গ্রাম সমপরিমাণও হবে না। তারা যদি 400 গ্রাম 1 মুঠ সদকা করে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সদকা করো, তাদের সমপরিমাণ তোমরা পুষতে পারবে না। কারণ তার সেই সময় এত অভাব ছিল, এত অনটন ছিল, একটা খেজুর 2 জন ভাগ করে খেতেন, একটা খেজুরের বিচি 2 ভাগ করে খাওয়া হতো, পাতা খেতে হয়েছে, এমনও হয়েছে সেই সময় তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং তাদের যে ইখলাস, এই ইখলাসের কোনো তুলনা হয় না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণও দান করো, তারা এক মুঠ দান করলে যে সওয়াব পাবে তোমরা সেই সমপরিমাণ সওয়াব তোমরা লাভ করতে পারবে না। এ কারণে তোমরা আমার সাহাবীদের ব্যাপারে গাল মন্দ করো না, কারণ তারা হলে এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2652, মুসলিম শরীফের 2533, আরও অনেক কিতাবে এই রিওয়ায়াতগুলো আছে, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ আমার উম্মতের মাঝে হলো যারা আমাকে পেয়েছে, আমার সাহাবায়ে কেরাম, এরপরে হলো যারা সাহাবায়ে কেরামকে পেয়েছে, এরপরে হলো যারা তাবেঈদেরকে পেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতে বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই সময় পর্যন্ত কল্যাণের উপর থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবেন যারা আমাকে দেখেছে, আমার সাহচর্য লাভে ধন্য হয়েছে। এরপর বলেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার বরকতে, ওনার সাহচর্য লাভের বরকতে এমন উচ্চতায়, এমন মর্যাদা তারা লাভ করেছেন। তো যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন তাদের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন যে সাহাবীর পরে যারা আসবে তারা যতদিন থাকবে ততদিন তোমরা কল্যাণের উপর থাকবা। এতটুক না, এরপরে যারা আসবে অর্থাৎ তাবেঈ যাদেরকে আমরা বলি, তারা যতদিন এই দুনিয়ার বুকে থাকবে তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তারা যখন চলে যাবে ফিতনা ফাসাদে দুনিয়া ভরে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শুনে থাকি জুমার খুতবায়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি, লা তাত্তাখিযুহুম গরাদান বাদি। তিরমিজি শরীফের 3862 নম্বর রিওয়ায়াত, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে কিছু বলা থেকে আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহকে ভয় করো, ফি আসহাবি, আমার সাহাবীর ব্যাপারে কিছু বলা থেকে। আমি চলে গেলে তাদেরকে নিশানা বানিও না, লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি সাহাবীকে ভালোবাসে আসলে সে আমাকে ভালোবাসে, এই জন্য আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসে। যে আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলে, মন্দ কিছু বলে, আসলে সে আমাকে পছন্দ করে না, এই জন্য আমার সাহাবীকে পছন্দ করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তাদেরকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে কষ্ট দিলে আল্লাহ তো ধরবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশিকু আন ইয়াখুদা, সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে কষ্ট দেওয়া, আর আমাকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি, তাদেরকে আলোচনার বিষয় বানিও না। আমরা সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করব, তাদের ঈমানের আলোচনা করব, তাদের ইখলাসের আলোচনা করব, তারা কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করেছেন সেই আলোচনা করব। তাদের পারস্পরিক বিভিন্ন সুবিধা অসুবিধা অনেক কিছু হয়েছে, এটা যে হবে আল্লাহ জানতেন নাকি জানতেন না? সাহাবায়ে কেরামের মাঝে যে জঙ্গে জামাল হবে আল্লাহ তাআলা জানতেন, জঙ্গে সিফফিন হবে জানতেন, তাদের মাঝে বিভিন্ন ইখতিলাফ হবে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। সব কিছু জেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ রাদিয়াল্লাহ, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কারণ তাদের ইখতিলাফের মাঝেও আদর্শ আছে, ইখতিলাফ কিভাবে করতে হয়, সত্যের জন্য তাদের মাঝে মতানৈক্য হয়েছে, অনেক সময় ভুল বুঝাবুঝি হয়েছে, তারা সমাধান করেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, তাদেরকে আমার পরে তোমরা লক্ষ্যবস্তু বানিও না। ওয়ামান সাব্বা, মুআজামুল কবির তাবরানির 12709 নম্বর রিওয়ায়াত, যে আমার সাহাবায়ে কেরামকে গালমন্দ করবে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তার উপর লানত নাজিল করবেন, ফেরেশতাদের লানত, দুনিয়ার সকল মানুষের লানত তার উপর পতিত হবে। এই জন্য ভাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ব্যাপারে কথা বলার কোনো সুযোগই নেই। তারাই বিপদে পড়েছে, তারাই ভুলে লিপ্ত হয়েছে যারা সাহাবায়ে কেরামকে ইতিহাস দিয়ে চেনার চেষ্টা করেছে, ইতিহাসের বই পড়ে সাহাবায়ে কেরামকে বোঝার চেষ্টা করেছে, তারাই বিভ্রান্ত হয়েছে। ইতিহাস লেখা হয়েছে শত শত বছর পরে। সাহাবায়ে কেরামকে চেনার জন্য
আমি কোরআনে কারীম খুলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলজামাহুম কালিমাতাত তাকওয়া উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য তাদের অন্তরকে পরীক্ষা করেছেন, যা তাদের অন্তরে কতটুকু তাকওয়া আছে। ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুত্তাকুন। ফলাফল হলো আমি যাচাই বাছাই করে দেখলাম তারা সর্বোচ্চ পর্যায়ের মুত্তাকি। আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের অন্তরে তাকওয়াকে একদম লাজেম আবশ্যক করে দিয়েছি, তারাই তাকওয়ার অধিক উপযুক্ত। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই আসল ঈমানদার। উলাইকা লাহুমুল খায়রাত, তারাই সকল কল্যাণের অধিকারী। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। উলাইকা হুমুল ফাইজুন, তারাই সফল। উলাইকা হুমুর রাশিদুন, তারাই সঠিক পথ প্রাপ্ত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হিদায়াতের উপরে আছেন। তো আমরা সাহাবায়ে কেরামকে চিনলে কোরআনে কারীমের আয়াত থেকে চিনব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সত্যের উপরে আছেন, তারা হকের উপরে আছেন, তারা ন্যায়ের উপরে আছেন, তারা সফলতার উপরে আছেন, তারা তাকওয়া এবং পরহেজগারির উপরে আছেন, তারা ঈমানের উপর অটল এবং অবিচল আছেন। আমরা সাহাবায়ে কেরামকে পূর্ণ কোরআন থেকে, আহাদিসে মুবারাকা থেকে, ইতিহাস থেকে চিনার চেষ্টা যারাই করেছে তারাই বিভ্রান্ত হয়েছে। তারাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কথা বলেছে, তারাই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কথা বলেছে, তারাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কথা বলার চেষ্টা করেছে, কারণ তারা ইতিহাস থেকে চিনার চেষ্টা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মুহাব্বত সর্বোচ্চ পর্যায়ে দান করেন। কোরআন এবং হাদিস থেকে সাহাবায়ে কেরামকে চিনার এবং বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে খতিব সাহেব আসবেন, এই বিষয়ে আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।